মন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। কুশল বিনিময় করছেন নগরবাসীর সাথে, যা মুগ্ধ করেছে নগরবাসীকে। আবু তানভীর সাজিদের তোলা ছবিতে রাজশাহী থেকে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন রিকশা। রাজশাহীতে সবসময় রিকশায় চলাফেরা করেন তিনি। বাজার সদাই থেকে শুরু করে চলাচলের সব কাজে তিনি রিকশার উপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রিকশায় চড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এরপর ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেন। ভূমিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি সরকারি সফরে রাজশাহী আসেন। রাজশাহীতে আসার পর থেকেই প্রটোকল ছাড়াই রিকশায় চড়েই চলাফেরা করছেন তিনি। কুশল বিনিময় করছেন সাধারণ মানুষের সাথে। আজ রোববার সকালেও পদ্মাবাসিকের বাসা থেকে রিকশায় চড়ে তিনি নগরীর সাহেববাজার এলাকার মুনলাইট গার্ডেনে তার ব্যক্তিগত অফিসে আসেন। রিকশায় চড়ে আসার সময় দুহাত নেড়ে আশেপাশের মানুষকে অভিবাদন জানান। তাকে যে গাড়ি দেওয়া হয়েছিল, সে বলল যে আমার এখন গাড়ি দরকার নাই। তো আমি যেভাবে আগে রিক্সাতে চলাফেরা করেছি, জনগণের সঙ্গে আমি যেভাবে মিশে থেকেছি, এইভাবে আমি মিশে থাকতে চাই, সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং জনগণের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড়। এভাবে সে চলাফেরা করছে। রাজশাহী সদর আসন থেকে ৪৬ বছর পর এবং রাজশাহী জেলা থেকে ২১ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। নগরবাসীর প্রত্যাশা মিজানুর রহমান মিনু রাজশাহী সহ দেশবাসীর কাছে মিনু ভাই হিসেবে পরিচিত হবেন। বিগত দিনে যেমন সে রিকশায় চলাফেরা করতেছিল, আজও আমরা দেখতে পাচ্ছি যে সে রিকশা করেই চলাফেরা করতেছে। নিরহংকার মনের মানুষ বললেই চলে। আমরা তার কাছে এরকমই, রাজশাহীর মানুষ এরকমই একজন নেতা চেয়েছে। উনি আসলে আমাদের খুব দীর্ঘদিনের প্রিয় নেতা, খুব অভিজ্ঞত নেতা। আমরা রাজশাহীবাসী অনেক প্রত্যাশা আছি যে উনি রাজশাহীর জন্য অনেক উন্নয়ন হবে, বাংলাদেশের জন্য উন্নয়ন করবেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।